ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের পর নতুন করে জ্বলে উঠেছে সংঘাত। তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে তেল আবিব, ওয়াশিংটন। থেমে নেই ইরানও। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি আবুধাবি, দুবাই, দোহা ও বাহরাইনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এতে মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে অস্থিরতা। আকাশপথেও তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। আগে যেসব দেশকে তুলনামূলক নিরাপদ ধরা হতো সেগুলো এখন অনিশ্চয়তায়। এতে মধ্যপ্রাচ্য ছাড়ার হিড়িক পড়েছে ধনকুবেরদের। সংঘাত ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো একের পর এক ফ্লাইট বাতিল করছে। আকাশপথ প্রায় স্থবির হয়ে পড়ায় ব্যক্তিগত জেট ভাড়ার চাহিদা রেকর্ড ছাড়িয়েছে। জরুরি ভিত্তিতে উপসাগর ছাড়তে রিয়াদ থেকে ইউরোপগামী একটি প্রাইভেট জেটের ভাড়া উঠেছে সর্বোচ্চ $3.5 লাখ পর্যন্ত। উচ্চমূল্যের এই বহর ব্যবহার করছেন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা। রিয়াদ এখন নিরাপদ করিডোর। রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যপ্রাচ্যের সচল থাকা কয়েকটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি। দুবাই থেকে প্রায় 10 ঘন্টার সড়ক পথে রিয়াদ পৌঁছাতে ব্যক্তিগত নিরাপত্তা সংস্থাগুলো বহর ভর্তি এসইউভি বুক করছে। সেখান থেকে ভাড়া করা হচ্ছে ব্যক্তিগত বিমান। ভিসা নীতিও শিথিল করায় অনেক দেশের নাগরিক আগাম অনুমতি ছাড়াই অন অ্যারাইভাল ভিসা পাচ্ছেন। ওমানের রুট ইরানি হামলার পর বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথ হিসেবে সৌদি আরবের গুরুত্ব আরও বেড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির, তবুও এই মুহূর্তে মধ্যপ্রাচ্য ছাড়ার সবচেয়ে কার্যকর পথ হয়ে উঠেছে রিয়াদ। রাইসা জান্নাত, সময় সংবাদ।